সাজনা শাকের পকোড়া ভাজবো। তো সাজনা শাক আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি নিয়ে, আর একটা ইলিশ মাছের লেজা নিয়েছি। লেজাটাকে আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেব, কাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটাকে আমি এবার তুলে নেব। তো আমার মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বেসন। প্রথমে আমি সাজনা পাতাগুলোকে ঢেলে নিলাম, এবার লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, হলুদের গুঁড়া আর লঙ্কা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতন বলতে সামান্য পরিমাণে খাওয়া সোডা আর কালো জিরা। যে মাছটার কাটা বেছে রাখলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে আমি শুকনো শুকনো করে ভালো করে একটু মাখিয়ে নেব হাত দিয়ে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আস্তে একটু জল দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব অল্প জল দিয়ে। তো আমি এই যে অল্প জল দিয়ে শুকনা শুকনা করে মাখিয়ে নিয়েছি। তো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। আমি হাতের সাহায্যে আস্তে আস্তে তুলে আমি হাত দিয়ে সেভ করে নেব, নিয়ে আমি তেলের উপরে দিয়ে দেব। আমি এভাবেই সব পকোড়াগুলোকে দিয়ে দেব কড়ার উপরে। আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে ভেজে নেব। হালকা আঁচে ভাজতে হবে, বেশি জোরে আঁচ দিলে তোমার পুড়ে যেতে পারে, পুড়ে তিতো হয়ে যেতে পারে। তো আমি হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। তো আমার পকোড়াগুলা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কত সুন্দর মুচমুচে হয়েছে ভাজাটা। তো আমি আরেকদিন বাড়িতে ভেজে খেয়ে দেখেছি, খেতে খুব সুস্বাদু হয়েছে, দারুণ মুড়মুড়ে হয়েছে খেতে। তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে, লোভনীয় কালার, খেতে খুব সুন্দর টেস্টি। খুব সুন্দর মুড়মুড়ে হয়েছে, মুচমুচে। ইলিশ মাছ দেওয়া রয়েছে, ইলিশ। তো দেখলেন সমস্ত কিছুই দিয়েছি, কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি আছে। তো খুব ভালো লাগছে। এইভাবে বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন, একবারের জন্য ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু। এমনিও তো আমরা বাড়িতে সব রকমের পকোড়া ভেজে খাই, তিতো
শসা পাতা, তারপরে উচ্ছে পাতা, এগুলোর মোটামুটি আমরা সব কিছুরই পকোড়া করে খাই বাড়িতে, খেতে টেস্ট লাগে। কিন্তু এই যে আপনার সাজনা পাতার পকোড়া খেতে আরও সুস্বাদু, খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।